গত 27 তারিখ ভোর 6টা থেকে 9টা পর্যন্ত মগবাজারস্থ আদ্দিন হাসপাতালে 6টি নবজাতক শিশুর মৃত্যু ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কারণে আমরা সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনারা সহ সকল দেশবাসী আমরা মর্মাহত। আমরা আমাদের মহাপরিচালক স্বাস্থ্যের পক্ষ থেকে তদন্ত কমিটি তৎক্ষণাৎ গঠন করেছি। 3 দিনের সময় দেওয়া হয়েছিল তদন্ত প্রতিবেদনের জন্য। আজকে বিকাল 3টায় আমরা সেই প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদন আমরা পড়েছি। আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের সামনে প্রতিবেদনের মূল অংশটুকু, যেটা সারমর্ম, আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তদন্ত কমিটির পর্যবেক্ষণ: 1. তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। 2. তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নাম্বার 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। 3. তদন্ত কমিটির সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 4. উক্ত কক্ষটি প্রায় 900 বর্গফুট, যেখানে 11 জন রোগী, নবজাতক এবং রোগীর লোকসহ প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি। 5. তদন্ত কমিটি উক্ত হাসপাতালের প্রশাসনিক দায়িত্বরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রমাণ পেয়েছে যে বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ একটি হাসপাতাল পরিচালনার প্রাথমিক শর্তগুলি পালনে সক্ষম ছিল না। যেমন: ক. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2 এ আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হ. উক্ত হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রোগী, নবজাতক রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অতিরিক্ত সংখ্যক জনবলের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। উক্ত হাসপাতালটির ভিতরে যত্রতত্রভাবে কাচের ছোট ছোট কক্ষ নির্মাণের ফলে হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ মর্মে প্রতীয়মান হয়েছে। চ. তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন। মৃত্যুর সম্ভাব্য কারণ: যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয়, তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সার্বিক মন্তব্য: সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে ভোর রাত আনুমানিক 5টা হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায়
উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ধন্যবাদ আপনাদের। তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে, আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করবো। সেগুলি আমরা আইন দেখে আইনানুগ ব্যবস্থা। একটা কথা আপনাদেরকে বলি, আমরা যেই পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের থেকে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, ওইটা আমরা সিলগালা করে রেখেছি। পুরা হাসপাতালে 200-র উপরে রুগী আছে। পুরা হাসপাতালটা অরণ্যে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। 1, 2 নম্বর, সেটা আইন বহির্ভূত একটা কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তি বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। আমরা আগামী 2 দিন বন্ধ, রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে বসবো। আমাদের নির্দেশনা আপনারা জানেন, আগে বলেছে আমরা কন্টিনিউয়াসলি পরিদর্শনে আছি, বরং এই ঘটনার পরে উই আর মোর সিরিয়াস। আমরা আরো বেশিভাবে পরিদর্শনে রাখছি, তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতেছি। আমরা এর মধ্যে গত 3টি দিন আমরা জুম মিটিং করেছি সিভিল সার্জন, জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক, বিভাগীয় পরিচালক প্রত্যেকের সাথে, এবং এইসব ব্যাপারে কড়া নির্দেশ দিচ্ছি। দিন দিন আমাদের নির্দেশনা এবং ব্যবস্থাপনা কঠোর থেকে কঠোরতর হবে স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে। আপনাদের কাছে সেটা পরিলক্ষিত হবে ইনশাআল্লাহ। এখানে একটা লাইন কিন্তু আছে যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। কি প্রমাণিত হয়েছে? ওই মৃত্যুর জন্য প্রমাণিত হয়েছে। কিন্তু ওইটার সাথে এটাকে রিলেট করলে ইউ উইল গেট দ্য কনক্লুশন। আর ওই কনক্লুশনের ভিত্তিতে বিদ্যমান আইনে এবং বিধানে হাসপাতাল মঞ্জুরি আমরা যে আইনে বিদ্যমান আইনে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা আরেকটা লাইন বলি, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালে নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন, যেটা আগে বলে ওইটার জন্য আমরা ব্যবস্থা করেছি। প্রথমটা একেবারেই সঠিক না। আমাদের আইনে যে প্রমাণিত হলে জেল দিতে পারবো, জেল দেওয়ার মালিক তো আমরা না, ইট ইজ দ্য কোর্ট। ওইটার জন্য ফৌজদারি একটা মামলা হয়েছে। বন্ধ করে দিতে পারবেন। তদন্ত প্রতিবেদনে যেটি প্রমাণিত হয়েছে তাতে তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত হচ্ছে এই হাসপাতালটি বন্ধ করে দেওয়া। এর জন্য আইন নতুন করে দেখার কিছু নাই। আমি সরি আপনাকে বলতে, এই ভিত্তিতে আমরা, আপনারা অনেক সময় খুব তীক্ষ্ণতা বুদ্ধির পরিচয় দেন, অনেক সময় আপনাদের প্রশ্নের উত্তরে প্রশ্ন করলে কর্তৃপক্ষ হুঁশিয়ার হয়ে যায়। আমি ওটা বলতে চাই না, হোয়াট ইউ হ্যাভ ডান ইজ দ্য কারেক্ট থিং। আপনি যে প্রশ্নটা করেছিলেন উত্তরটা আমি দিব না আপনাদের, আমাদের সবার স্বার্থে। ময়না তদন্ত না হলে বিবাদীরা একটা বেনিফিট পায়, কিন্তু এই ক্ষেত্রে এই নবজাতক শিশুদের মা যে আবেগঘন মুহূর্ত ছিল, সেই মুহূর্তে বহু চেষ্টা করে তাদের ময়না তদন্তে নেওয়া যায় নাই। সিনিয়র নিয়ে গেছে, তারা দিবে না। বহু চেষ্টা করেছে সিআইডি, পুলিশ, তারা দেয় নাই। তবে এইটা যে ধরনের সেন্সিটিভ কেস, এটা একটা গোপন কেস না, রাতের অন্ধকারে মারা না, মৃত্যু না, রাতের অন্ধকারে ফাঁসি না, ইট ইজ হাইলি প্রুভেন। কাজে মাননীয় সম্মানিত আদালত অবশ্যই এটাকে কোন বেনিফিট আসামিদেরকে দিবেন না ওই মামলায়, আমার দৃঢ় বিশ্বাস।